ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক সক্ষমতার বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। এবার মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো গঠন করা হয়েছে বহুজাতিক ড্রোন টাস্ক ফোর্স। সেন্ট্রাল কমান্ডার বা সেনকম জানিয়েছে, নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ফ্যালকন স্ট্রাইকার টাস্ক ফোর্স। সমুদ্রপথে, সমুদ্রের উপরে এবং সমুদ্রের নিচে একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করবে এই বাহিনী। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সেনারাও যুক্ত থাকবেন। এর আগে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড গঠন করেছিল মার্কিন সামরিক বাহিনী। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপারের দাবি, নতুন টাস্ক ফোর্স স্করপিয়নের সাফল্যকে আরও বিস্তৃত করবে। একই সঙ্গে নতুন সামরিক সক্ষমতাগুলোকে একত্রিত করে দ্রুত মোতায়েন করার সুযোগ তৈরি হবে। তবে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে ওয়াশিংটনের অর্থনৈতিক হুমকি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতার পদক্ষেপ আসছে। এদিকে হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের বন্দরগুলো দিয়ে প্রবেশ পথ এবং বের হওয়ার পথও বন্ধ হওয়ার হুমকিতে। নতুন ড্রোন বাহিনী এবং অর্থনৈতিক কঠোর পদক্ষেপ ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।